নবীজি একদিন এক আনসার সাহাবীকে দেখে বলছেন, ও সাহাবীরা তোমরা কি জানো এই দরজা দিয়ে যে আনসার সাহাবীরা ঢুকলো এই সাহাবী জান্নাতি। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। দ্বিতীয় দিন একই কথা বললেন, তৃতীয় দিন একই কথা বললেন। একজন সাহাবী মনে মনে চিন্তা করলেন এই সাহাবীর বাড়ি পর্যন্ত যাব, দেখি সে কি ব্যক্তিগত আমলগুলো করে। আব্দুল্লাহ ইবনে ওমর চলে গেলেন, তার পিছু ধরলেন, তিনি তার বাড়িতে গেলেন। 3 দিন পর্যন্ত তার সঙ্গে অবস্থান করলেন, ব্যতিক্রম কিছু পেলেন না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ভাই আনসার সাহাবী, রাসূল তোমাকে 3টা দিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করলেন, তুমি কি এমন আমল করো আমাকে শোনাও তো দেখি। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, আনসার সাহাবী বলছেন, ভাই আব্দুল্লাহ, আমার ব্যক্তিগত আমল বলতে একটা আমল আমি নিজে নিয়মিত করি, সেটা হলো প্রত্যেক রাত্রিতে আমি যখন বিছানায় আমার পিঠটা লাগাই, চোখটা বন্ধ করে মনে মনে চিন্তা করে আজকে সারাদিন কত কাজ করেছি, আমি কি কারোর প্রতি হিংসা করেছি নাকি হিংসা করব না, আমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে আমি তাকে মাফ করে দেই। প্রত্যেক রাতে সবার আগে সমস্ত হিসাবগুলো ক্লিয়ার করে আমি সবাইকে দিল থেকে মাফ করে দেই, হিংসা দূর করে দেই। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ও আল্লাহর গোলাম, এই জন্য রাসূল তোমাকে বলেছেন জান্নাতি। জোরে করুন সুবহানাল্লাহ। আমরা প্রতিশোধ নেব না ক্ষমা করব? আমি ক্ষমা করলে আমাকে ক্ষমা করবেন কে? আসতে বলবেন, আমাকে ক্ষমা করবেন কে? আমার ভাইয়েরা, সেই সূরা মুনাফিকুন থেকে আসন্ন তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে চলে যায়। ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ তাআলা 2টা কাজের কথা এখানে মূলত বলেছেন। কয়টা কাজ বলেন? 2টা কাজ আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকের লক্ষণ কয়টা বলছি? বলেন কয়টা বলছি? 3টা বলেছি, একটু মাথায় রাখবেন। আরো কিছু লক্ষণ আছে, 11টা লক্ষণ টোটাল। আমি আস্তে আস্তে করে বলবো, তবে ডিরেক্ট একটা লক্ষণ হলো যখন সে মিথ্যা কথা বলবে ভাবতে হবে সে মুনাফিক হয়ে যাচ্ছে, মুনাফিকের লক্ষণের মধ্যে পড়ে গেছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে একজন মানুষ জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিথ্যা কথা না বলে কি দেশ চালানো যায় না? আস্তে দেশ চালানো যায় না? সমাজ চালানো যায় না? নেতৃত্ব দেওয়া যায় না? যায়। তার বড় প্রমাণ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু লস করে যাওয়া যাবে না। দুনিয়ার লসটা পুষে নেওয়া যাবে, আখিরাতের লসটা হলে আমও যাবে, সালাও যাবে, সব চলে যাবে। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো আখিরাত কখনো নষ্ট করা যাবে না। আল্লাহ এই জন্য বান্দাকে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইমানদাররা শোনো, লা তুলহিকুম, নিজেকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার মালামাল, তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি যেন তোমাকে আল্লাহর জিকির থেকে যেন তোমাকে গাফেল না রাখে, দূরে না রাখে, ধ্বংসের দিকে যেন তোমাকে না নিয়ে যায়। ইমানদাররা শোনো, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সহকারে মনোযোগ সহকারে শোনো ইমানদারেরা। আমার বন্ধুগণ, এই যে কোটি কোটি টাকা বান্দার সম্পদগুলো মেরে লুটপাট করতেছে, এই পর্যন্ত 21 লক্ষ কোটি টাকা, একটা জাতীয় পত্রিকার জরিপে দেখেছি 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কোন পীর সাহেবরা। এই যে আপনি আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য কোটি কোটি টাকা বান্দার হকগুলো নষ্ট করে মেরে খেয়া দেশ থেকে পাচার করছেন। আল্লাহ বলছেন, বান্দারে, সন্তান সন্ততির জন্য তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততির জন্য তোমার আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল না রাখে, অর্থাৎ তোমার সম্পদ, তোমার সন্তান, এগুলো আমি তোমাকে নিয়ামত স্বরূপ দিয়েছি, কিন্তু এটাকে কখনো হারাম পন্থায় কোনো কিছু করা যাবে? আসতে বলবেন না, যাবে? কোরআনে কোথাও বলা নাই তুমি গরিব হয়ে যাও, কোরআনে কোনো কথাও বলা নাই যে ধনীর কোনো দাম নাই, ধনী হওয়া যাবে না। তাই যদি হতো, এই দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন, কয়জন বলেন?
10 জন সাহাবীর মধ্যে কয়েকজন সাহাবী খুব ধনী মানুষ ছিলেন। আবু বকর গরিব না ধনী? আসতে বলবেন না, গরিব না ধনী? ধনী মানুষ ছিলেন। ওসমান জিন্নুরাইন আমার নবীর 2 মেয়ের জামাই, গরিব না ধনী? 7,000 কোটি টাকার মালিক ছিলেন তিনি। 7,000 কোটি টাকার মালিক তিনি ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ মিলিয়নার ছিলেন, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক তিনি ছিলেন, সম্পদের মালিক তিনি ছিলেন। জান্নাত পেতে তাদের কোনো সম্পদ বাধা হয়নি, কারণ সম্পদ কামাই করেছেন, খরচ করেছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? ওসমান রাদিয়াল্লাহু আনহু একদিন তার শ্বশুরের কাছে অর্থাৎ আমার নবীর কাছে এসে বলছেন, ওসমান জিন্নুরাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহি আপনি আমার জন্য একটু দোয়া করুন। কি দোয়া বলো তো ওসমান? হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার জন্য সম্পদ কমে। আমি আমার জীবনে আমি এরকম কোনো লোক পাইনি। দোয়া তো বহু চায়, কিন্তু এরকম তো লোক পাইনি যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, সম্পদ যেন আমার কম হয়। এরকম কেউ দোয়া করে? আসতে কয়, এরকম দোয়া কেউ চায়? ওসমান এমন ধনী, রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেন। আমার নবীজি বললেন, ওসমান শোনো, তোমার জীবন সম্পর্কে আমার একটু জানার দরকার আছে। কি হুজুর আপনি বলেন? রাসূল বলছেন, তুমি যখন উটের পিঠে বসো, উটের পিঠে বসে যখন খাইতে নাও, সেই সময় কেমন করে তুমি খাবারগুলো খাও? সেই সময় তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ উটের পিঠেও যদি আমি বসে বসে খাইতে নেই, হঠাৎ করে যদি আমার খাবারের জায়গা থেকে যদি একটা দানা যদি খাবার যদি নিচে পড়ে যায়, আমি উটকে বসায়া দিয়ে সেই দানাটা তুলে নিয়ে ধুয়ে সেই দানাটা আবার মুখে আমি উঠায় নেই। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওসমান তোমার সম্পদ কোনোদিন ফুরাবে না, তোমার সম্পদ কোনোদিন ফুরাবে না। আমার বন্ধুগণ, আমি সম্পদ কামায়ে কোনো বাধা মনে করছি না, কিন্তু সম্পদ ইনকাম করেছেন কোন জায়গা থেকে, খরচ করছেন কোন পথে, এই জবাব না দেওয়া পর্যন্ত আপনি আসলে এক কদমের সামনে নিতে পারবেন না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এখানে সন্তানের কথা বলেছেন, সম্পদের কথা বলেছেন। সম্পদ এবং সন্তান যেন তোমার আল্লাহর জিকিরের কোন অন্তরায় না হয়ে যায়, হারাম কোন পন্থার দিকে যেন তোমাকে না নিয়ে যায়। এখানে জিকির মানে অনেকে হয়তো বুঝতে পারি আল্লাহ আল্লাহ জিকির করলে জিকির হয়ে যায় না। জিকির এমন একটা পরিভাষার নাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় জিকির আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 10 বছর আগে বাপ মারা গেছে, 10 বছর পার হয়ে গেল, বুঝায় দেয় না। বনের অংশে ধান লাগায় খায়, হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? বোনকে সম্পদ বুঝায় দেয়। বোন মুখ ফুটিয়ে একসময় বলে ফেলে, ভাই 10 বছর হয়ে গেল, সম্পদ কি বুঝায় দিবে না? ভাইয়ের চেহারার দিকে তাকালে মনে হয় শয়তান তাকায় আছে। এরকম আছে না নাই বলেন? মুখে হাসিও নাই, মানে মেজাজ রুক্ষ মেজাজ, যেন চায় যেন বোন কত বড় ভুল করে ফেলছে। আমার এই আওয়াজ শুনে আমার মায়েরা একটু খুশি হচ্ছেন, হুজুর ভালো করে কোন ভাই কিছু বসে আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বোনকে বোনের অংশ বুঝিয়ে দেন। নচেৎ আপনি কারোর সম্পত্তি আপনি জবরদখল করে রেখেছেন, যদি 1 বিঘত পরিমাণ হয়, যদি কেউ কারোর সম্পত্তি 1 বিঘত পরিমাণও যদি জবরদখল করে, 7 আসমান জমিন তার ঘাড়ের উপরে আল্লাহ তাআলা চাপায় দিবেন কিয়ামতের দিন। যেরকম নাউযুবিল্লাহ। আপনার একজনের কাছ থেকে বেশি নিয়ে ওই সন্তানকে আপনি দিয়ে যাচ্ছেন, পরিবারকে দিয়ে যাচ্ছেন, এই সমস্ত অন্যায় কাজ করার জন্য আপনার সন্তানের কিছুই হবে না। সন্তানকে আপনি দিয়ে গেলেন, হারাম কামাই করে আপনার বড় বিপদ হয়ে গেল, আপনি যাবেন জাহান্নামে, সম্পদ ভোগ করবে আপনার সন্তান। লাভ কি? লাভ আছে? কোনো লাভ নাই। নিজের জীবনকে নষ্ট করা যাবে না, নিজের জীবনকে ধ্বংস করা যাবে না আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তোমরা জিকির করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই সমস্ত কাজ যারা করবে তারা বড়ই ক্ষতিগ্রস্ত। খুসরান আর নোকসানের মধ্যে তফাৎ আছে।
নোকসান মানে হলো ব্যবসায় নেমেছি, পুঁজি নিয়ে নেমেছি, ব্যবসায় লাভ হয় নাই, কিন্তু পুঁজিটা আমি ফেরত নিয়ে আসতে পেরেছি, এটা হলো নোকসান। যে লসের পুঁজি আছে কিন্তু লাভ নাই, এটাকে বলে নোকসান। আর খুসরানটা হলো খুসরানটা হলো ব্যবসা করতে যে লাভ তো দূরের কথা, পুঁজি সুদ্ধা নাই। যেমন মাঝে মাঝে আলুর ব্যবসায় হয়, আলু নিতেই যায় না স্টোরে, আছে না? নাই, আছে, লাভও নাই পুঁজিও নাই, লাভ তো নাই পুঁজি সুদ্ধা আউট, এটাকে বলা হয় খাসিরুন। যারা এই সমস্ত কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে, লাভ এবং পুঁজি সব হারিয়ে ফেলবে, আমও যাবে সালাও যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার বন্ধুগণ, ব্যবসা যেন তোমাকে নামাজ থেকে গাফেল না রাখে, সম্পদের আধিক্যতার চাওয়া যেন তোমাকে নামাজ থেকে গাফেল না রাখে। বহু ব্যবসায়ী আছে আমার দেশে আজান হয়ে যায়, হিসাব বন্ধ হয় না, অথচ বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজের কোনো খবর রাখে না, ধারে না। আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে বলবেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজ তো পড়েই না, আবার বুক উঁচু করে বলে আমি একটা মুসলমান। নামাজ না পড়ে আমার ঈমান ঠিক আছে, জোরে করে নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা বললে কি এই কথা কি সত্য হতে পারে নাকি? জাহান্নামে যাওয়ার বেশ কিছু কারণ আছে, কিন্তু বান্দা জাহান্নামে যাবে বেশ কিছু কারণের মধ্যে এক নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। ও জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে, আমরা আযান শুনেছি, আকামত শুনেছি, কিন্তু মসজিদে যাইনি, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, সেই জন্য আজকে সিদ্ধান্ত নেব, কোনো কাজ যেন আল্লাহর জিকির থেকে আমাদেরকে দূরে না রাখে। আযান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব? মসজিদে চলে যাব। যে দলে নামাজ নাই, যে দলীয় কার্যক্রমে নামাজ নাই, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতার নামাজ নাই, সে নেতার মুখে আমরা জুতা মারি, থুতু মারি। মুসলমান দেখলাম তো বহু কিছু, অনেক কিছুই দেখলাম আমরা। সম্মানিত বন্ধুগণ, যে নেতৃত্বের সাথে নবীর নেতৃত্বের মিল নেই, সেই নেতৃত্ব হলো জাহেলিদের নেতৃত্ব, ওই নেতৃত্ব আমরা মানি না। মুসলমান আফসোস, বুকটা ফেটে যায়। কত আন্দোলনের ডাক দেয়, কত জাতিকে নসিহত করে, অথচ নেতার মুখে একটা দিন নামাজের কোনো বক্তব্য না, নামাজের কথা বলে না, নামাজের কোনো আহ্বান নাই। কেন নেই? আপনি মুসলিম নাম ধরে আপনি মুসলমান পরিচয় দিচ্ছেন, অথচ আপনি নামাজের কথা বলেন না। নামাজ সকল ইমানদারের জন্য আদায় করা সুন্নত, নফল না ফরজ? সুন্নত, নফল না ফরজ? সমাজ থেকে সমস্ত ক্রাইম দূর হয়ে যাবে, সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সমস্ত হারাম বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই শর্ত জড়িয়ে দিয়েছেন, বান্দা শোনো, যদি তোমরা সমাজের মধ্যে 4টা বিধান জারি করে দাও, আল্লাহ নিজেই বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দেওয়া হবে, এক নাম্বার হলো তারা ক্ষমতা এসেই তারা নামাজের বিল আনবে, নামাজটা পাশ করে ফেলবে, নামাজটা কায়েম করবে। যে সমাজে নামাজ কায়েম থাকবে সেই সমাজে সুদ থাকবে, আস্তে সুদ থাকবে, জেনা থাকবে, ঘুষের কারবার থাকবে না। নামাজ কায়েম হলে সেই সমাজে এগুলো থাকতেই পারে না, যাকাত চালু হয়ে যাবে সেখানে। আমার ভাইয়েরা, যাকাত চালু হলে সুদ বন্ধ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা শুধু আল্লাহ আল্লাহ জিকির করলেই তো জিকির হয় না। জিকির মানে হলো সকল জায়গায় কার বিধান মেনে চলা? আসতে বলুন না, কার বিধান মেনে চলা? আল্লাহর বিধান মেনে চলা। প্রত্যেকটা জায়গায়
হালাল কোন সন্ধান করে চলা, হালালকে মেনে চলা। আমার বন্ধুগণ, জিকির কাকে বলে একটু সাহাবীদের কথা মনে করলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ইসলামের দ্বিতীয় খলিফার নাম হচ্ছে ওমর, দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ দুনিয়ার শাসক তিনি ছিলেন। তিনি নামাজ পড়াইছেন, আবার রাষ্ট্র চালাইছেন। একই ব্যক্তি যিনি শাসক, তিনি নামাজ পড়ালেন, আবার সমাজও নেতৃত্ব দিলেন, রাষ্ট্র চালালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জিকির করেছেন দেখেন, তার জিকিরটা কেমন ছিল। জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ বললে জিকিরের হক আদায় হয় না, প্রত্যেকটা জায়গায় কার বিধানকে মেনে চলা। আসতে বলবেন না, কার বিধানকে মেনে চলা? আল্লাহর বিধানকে মেনে চলা। অর্ধ দুনিয়ার শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু এত সিম্পল জীবনযাপন তিনি করতেন। সম্পূর্ণ আল্লাহর ভয়ে তিনি করতেন, আল্লাহর জিকিরের কারণে তিনি করতেন, আল্লাহকে স্মরণ রেখে তিনি এই সমস্ত কাজগুলো করতেন। তার কথাগুলো আমার প্রায় প্রায় মনে পড়ে যায়। আজকে যদি গোটা দুনিয়া জুড়ে 180 কোটি মুসলমানের জন্য যদি একটা ওমর যদি আল্লাহ তাআলা পাঠাতেন, গোটা দুনিয়া শান্ত হয়ে যেত। আমরা এই অশান্ত দুনিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার রাসূল পাঠাবে না, তুমি তার কোন আম্বিয়া কেরাম পাঠাবে না, তুমি তো শেষ নবী পাঠিয়ে দিয়েছো, কিন্তু তুমি তো বলো নাই যে ওমর আসবে না, আবু বকর আসবে না। আল্লাহ এই জামানার জন্য, এই মাজলুম জনপদের জন্য মেহেরবানি করে আল্লাহ তুমি ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। কি ছিলেন তিনি! মানুষ ঘুমায় আর ওমর ফারুক জাগা থাকে। ওমর ফারুক কি থাকে? জাগা থেকে জেগে জেগে জনগণকে দেখেন, আমার জনগণ কেমন আছে। একটা ছোট্ট একটা রাতের গল্প আমার মনে হলো, বলি কি? বলবো একটা রাতের গল্প আমার মনে হলো। কোন এক রাতে এশার নামাজ তিনি পড়ালেন, পড়লেন না পড়ালেন? আসতে বলুন, পড়লেন না পড়ালেন? তাহলে ইসলামের যারা শাসক হবেন, মুসলিম যারা শাসক হবেন, তারা পড়বে না পড়াবে? এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, উনি সম্প্রতি আমেরিকার একটা সফরে গিয়েছিলেন। আমি তখন আবার মালয়েশিয়া ছিলাম। এই বেচারি আমেরিকায় গেছে, জুমার নামাজের সময় হয়ে গেছে। তাকে বলা হলো, আপনি আজকে নামাজের দায়িত্ব পালন করবেন। একটা দেশের প্রধানমন্ত্রী জুমার খুতবা দিলেন, নামাজ পড়ালেন। মুসলিম শাসক তেমনই হওয়ার কথা ছিল, যে নেতা আপনার জানাজায় হাজির হতে পারবে না, যে নেতা আপনার জানাজার নেতৃত্ব দিতে পারবে না, ওই নেতা কখনো মুসলমানদের নেতা হতে পারে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন। ফজর কি বলে, এশার নামাজ পড়ায়া সোজা বাড়িতে গেলেন। সোজা বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার, আমাকে কিছু খাবার দিয়ে দাও। কিছু খাবার তিনি খেয়ে নিলেন, আর বললেন, শোনো আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তো শাসক নয়, আমি বললাম জনগণের খাদেম। আমি একটু বাইরে বের হয়ে গেলাম, জনগণকে দেখতে হবে আমার। ছোট্ট একটা লাঠি নিয়ে তিনি বের হতেন, কাউকে লাগতো না, তার সামনেও কোনো প্রোটোকল নাই, পিছনে কোনো প্রোটোকল নাই। অথচ রোম পারস্য তার নাম শুনলে পরে থরথর করে কাঁপে, ভয়ে শয়তান পর্যন্ত কাছে আসতো না। এত একজন দামি একজন সাহাবী ছিলেন, এত আল্লাহর পছন্দের গোলাম তিনি ছিলেন, কাউকে তার লাগতো না, তিনি একা একাই চলতেন। অর্ধ দুনিয়ার তিনি শাসনকর্তা, তিনি ছিলেন 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি, এশার নামাজ পড়ায়া যৎকিঞ্চিৎ কিছু খাবার খেলেন। খাবার খেয়ে নিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমি বাইরে বের হয়ে গেলাম, আসতে আমার ফজর হয়ে যাবে। বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি প্রথমে একবারের সামনে গিয়ে দাঁড়ায় দেখেন বাচ্চাদের কান্নাকাটি। বাচ্চাগুলো কাঁদে কেন, কি হয়েছে? মাকে ডাক দিলেন, ও বাচ্চার মা, সন্তানগুলো কাঁদে কেন? আমি বিধবা, আমার সন্তানগুলো খাবার পাচ্ছে না, এই জন্য কাঁদে। খাবার নাই, খাবারের কোনো সামান আমার বাড়িতে জোগাড় নাই। হযরত ওমর ফারুক করলেন কি, খাদ্য গুদামে চলে আসলেন, ম্যানেজারকে বললেন, 1 বস্তা আটা আমার পিঠে উঠায় দাও, আমি নিয়ে যাব ওই ইতিমের বাড়িতে, বিধবার বাড়িতে। ম্যানেজার বলছে, আপনি আমাকে দেন, আমাকে দায়িত্ব দেন। ওমর ফারুক তিনি চক্ষুটা বড় করে বলছেন, ম্যানেজার, কিয়ামতের দিন আমার আমলনামা তোর পিঠে আসবে না রে। আটার বস্তা নিজের পিঠে বহন করে নিয়ে বিধবার বাড়ির সামনে দাঁড়ায় বলছে, শোনো,
আবার যখন আটার বস্তা ফুরে যাবে আমাকে খবর দেবে, ওমর নিজের দায়িত্বে পালন করবে, নিজের দায়িত্ব এখানে দিয়ে যাবে। এরপরে করলেন কি, সামনের দিকে চলতে নিয়ে দেখেন একটা ঘর থেকে বড় একজন মহিলার কান্নার আওয়াজ আসতেছে। বাহির থেকে প্রশ্ন করলেন, ভিতরে মহিলা কেন কান্নাকাটি করছে, কি হয়েছে? পেটে বাচ্চা ডেলিভারি হবে, কিন্তু ধাত্রী নাই, নার্স নাই, অনেক গভীর রাত, খুব কষ্ট হচ্ছে। ওমর ফারুক এখন কি করবেন, কার কাছে যাবেন? সোজা নিজের বাড়ির মধ্যে ঢুকলেন, স্ত্রীকে বলেছেন, স্ত্রী বোরকাটা পড়ো, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। নিজের স্ত্রীকে বোরকা পড়ায় নিয়া ওই বাড়ির সামনে গিয়া স্ত্রীর দুটো হাত জোড়ে ধরে বলছে, আল্লাহর কসম করে বলি, আমরা শাসক নেই, আমরা হলাম জনগণের খাদেম। এই ঘরের মধ্যে একজন মহিলা, সন্তান ডেলিভারি হচ্ছে না, নার্সের অভাবে, আল্লাহ না করুন এই নার্সের অভাবের কারণে যদি এই মহিলার যদি মৃত্যু হয়ে যায় অথবা শিশুর যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে। যাও খেদমত করো। এটা কার জিকির? আসতে বলবেন না কার জিকির? আল্লাহর জিকির। শুধু নামাজ পড়লে যে জিকির হয় তা কিন্তু নয়, সব জায়গায় জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর পছন্দের কাজ করতে হবে। আমার বন্ধুগণ, ওমর ফারুক নিজের স্ত্রীকে নার্স বানায়া দিয়া ওই ঘরের মধ্যে ঢুকায়া দিলেন। আবার তিনি সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে একাকে চলছেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। করতে করতে চলতে চলতে রাস্তায় চলতে চলতে সামনে দেখেন নিঝুম পল্লী, কোনো আওয়াজ নেই, চতুর্দিকে শুনশান নীরবতা। এটা ছোট্ট একটা ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরের সামনেটাও খেজুর পাতার বানানো বেড়া। এমন একটা ছোট্ট ঘরের কুটির ঘর থেকে গুনগুন গুনগুন করে চিকন সুরে এক মহিলার গানের আওয়াজ যখন তার কানে চলে আসতেছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এটি ইসলামী জনপদ, ইসলামী রাষ্ট্র, অথচ এমন একটা জনপদে একজন মহিলা এত গভীর রাতে তাহাজ্জুদ নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে বিরহের গান, পুরুষকে পাওয়ার জন্য গুনগুন করে গান গাচ্ছে। এমন বিরহের গান কে গায়? তিনি রেগে গেলেন, খেপে গেলেন, দরজায় এসে নক করলেন। দরজায় নক করে বলছেন, কি ঘরের মধ্যে তুমি গান গাচ্ছ? এত বড় সাহস! আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো না, নামাজ পড়তে পারো না? বারবার ধমক দিয়ে দরজা খুলতে বলেন, কিন্তু মহিলা দরজা খুলে না। অনেক গভীর রাত। ওমর ফারুক করলেন কিনা, এই মহিলাকে অবশ্যই আসামিকে খুঁজে বের করতে হবে। পিছন দিকে চলে গেলেন, খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন, ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকে পড়ি সঙ্গে সঙ্গে ওই মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা শোনো, তুমি এই গভীর রাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত না করে জায়গায় তুমি গুনগুন করে গান গাচ্ছ কেন? তুমি কি জানো না এটা ইসলামী জনপদ? মহিলা করে ফেলে ওমর ফারুককে চিনতে পারে নাই। মহিলাও কম না, মহিলা বলছে, হে যুবক, তুমি আমাকে নসিহত করতে আসছো, এখন রাত কতটা বাজে, অনেক গভীর রাত, এই সময় তুমি আমাকে নসিহত করতে আসছো? আমি গান গাইছি, এটা আমার একটা বড় অপরাধ হতে পারে, কিন্তু আমার সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা বড় বড় ভুল তুমি করে ফেলেছো। ওমর ফারুক বলছেন, কি কি ভুল করলাম তুমি আমাকে বলো। নাম্বার 1, আপনি আমার ঘরে ঢুকবেন, আপনি কোনো মতে পেয়েছেন নাকি না? সালাম দিয়েছেন নাকি না? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দিলেন না, অনুমতি না নিয়া ঘরের মধ্যে ঢুকলেন। এই 2টা। নাম্বার 3 হলো, আপনি আমার বেড়াটা ভেঙে ফেলছেন, আমার সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বান্দার হক নষ্ট করেছেন। নাম্বার 4 হলো, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আমি হলাম গায়রে মাহরাম, আপনি একজন গায়রে মাহরাম। আমার সামনে আপনি দাঁড়ালেন, যদি আমি মাথায় কাপড় দিয়ে ঢেকে ঢুকে আছি, কিন্তু একটু হলো আমার পর্দার খেলাফ হয়েছে। এই 4টি ভুল আপনি করেছেন, এই 4টি ভুলের কারণে আমি আপনাকে মাফ করব না। ওমর ফারুক বলছেন, কি করবা বলো। এবার ওমরের সামনেই এই মহিলা বলতেছে, আগামীকাল সকালবেলা যদি হয়, আমি তোমার বিরুদ্ধে ওমরের আদালতে গিয়া মানহানির মামলা দেব। কার সামনে কয়? কার সামনে বলতেছে? ওমরের সামনে বলছে। কি জবাব দিতে দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ চুপ মেরে গেলেন, কিচ্ছু বললেন না, নিজের পরিচয়টাকে তিনি গোপন করলেন। এবারে বলছেন, মহিলা শোনো, মামলা যে আদালতে দিতে যাবে, ওমরের আদালতে, আমার জানা মতে, আমি ওমরকে যতটুকু চিনি জানি, ওমর লোকটা খুব একটা সুতের না। আচ্ছা বলেন তো, নিজের কথা কি নিজে ভালো পাওয়া যায়? নিজে ভালো বলা যায়? এই কথা বলা মাত্রই মহিলার চক্ষু বড় হয়ে গেছে। মহিলা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, দোষ করেছে এ পর্যন্ত 4টা, আরেকটা যোগ হলো। তুমি এমন শাসকের বিরুদ্ধে কথা বলো যে শাসকটা হলো সবচেয়ে ন্যায়বান শাসক। এই আকাশের নিচে, এই গোটা পৃথিবীতে তার চাইতে ন্যায়পরায়ণ শাসক আর নাই।
যার ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করেছেন, তুমি তার বিরুদ্ধে কথা কও, তোমারে ছাড়বো না। ওমর ফারুক চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ এই বান্দির তুমি দোয়াটা তুমি আল্লাহ কবুল করে নাও। হযরত ওমর ফারুক খুব মেজাজি মানুষ ছিল। ওমর ফারুক বললেন, আচ্ছা ভালো কথা, তুমি বিচার দাও, মামলা দাও, আদালতে যাও, সমস্যা নাই, তুমি গুনগুন করে গান গাও কেন? কি কথা কি বুঝতেছেন? তুমি গান গাইছো কেন, ব্যাপারটা কি? এবার মহিলা বলতেছে, শোনেন, আজ থেকে 4 মাস আগে আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়। মাত্র 3 দিন 3 রাত আমি তাকে কাছে পেয়েছিলাম। এই 3 দিন 3 রাত আমি তার কাছে সান্নিধ্যে ছিলাম। হঠাৎ করে এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজনের আমার স্বামীকে নিয়ে চলে গেল। সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর আমার কানে আসে নাই। রাত 12টা বাজে, ঘুমটা ভেঙে গেছে, চোখে আর ঘুম আসে না। আমার বৈধ স্বামীর প্রেম আমার ভিতরে জেগে উঠছে। আমার স্বামীকে পাওয়ার জন্য আমি এই গভীর রাত্রিতে গুনগুন করে বিরহের গান গাচ্ছি। ওমর ফারুক মনে মনে চিন্তা করে ভাবতেছেন, দোষ তো আরেকটা যোগ হলো। কথা বুঝছেন না? দোষ আরেকটা যোগ হয়ে গেছে। এই সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, ফোরাতের তীরে, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে ওই ভাঙ্গা গর্তের মধ্যে একটা উটের পা পড়ে যাওয়াতে যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো? আর ফোরাত নদীর তীরে একটা কুকুর কেন অনাহারে মারা গেল? এই কুকুরের জন্য, ওই উটের পা ভাঙ্গার জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি চিন্তা তারা লালন করেছেন, সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন, কি সূক্ষ্ম হিসাব তারা করেছেন। অর্ধ দুনিয়ার শাসক তিনি একটা বোতল তিনি কি বলে মধুর বোতল নিয়ে এসেছেন, 1 বোতল মধু তিনি নিয়ে এসেছেন। স্ত্রীকে সে বলছেন, স্ত্রী এই মধুর বোতলে মধু আছে, মধুটা সুন্দর করে সমান ভাগে ভাগ করে প্রতিবেশীর মাঝে ভাগ করে দাও, কোনো ক্রমেই যেন কম বেশি না হয়, সমান সমান ভাগে যেন সবাই পেয়ে যায়। স্ত্রী হাতে মধুর বোতল দেওয়ার কিছুক্ষণ পরে বলছে, স্ত্রী আমি তোমাকে ভাগ করতে দেব না, এই মধু বোতল, এই মধু ভাগ করার দায়িত্ব আমি অন্যজনকে দেব। স্ত্রী একটু মনক্ষুণ্ণ হলেন, মনে মনে চিন্তা করলেন। ওমর ফারুক বলছেন, আমার বউ মনক্ষুণ্ণ হয়েছে কেন, কি হয়েছে? আপনি আমার বিশ্বাস করেন না, আমি কি কম বেশি করব? স্বামী স্ত্রীর মধ্যে কি অভিমান হয় না? আজ থেকে অভিমান হয় না, রাগারাগি হয় কিনা বলেন? কিন্তু আমাদের দেশে আবার মাত্রা ছাড়া রাগারাগি হয়। একটু কিছু হইলে প্রায় আমাদের কাছে প্রশ্ন আসে, ফোন আসে, একটু রাগারাগি হইলেই একদম আইনের কাছে যায়, তালাক কিন্তু দিয়ে দেব। আছে কিনা এই সমস্যা? আছে কিনা বলেন? ওই সমস্ত মহিলার উপরে লানত, যে সমস্ত মহিলারা ঘন ঘন তালাক চায়। আছে কিন্তু মহিলাও কিন্তু কিছু আছে ঘন ঘন তালাক চায়, এদের প্রতি আল্লাহ লানত। আবার যে সমস্ত স্বামীরা কথায় কথায় তালাক শব্দ প্রয়োগ করে, এরা আরেক বেয়াদব। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এটা উচিত না। অসংখ্য পরিবার আছে তালাক যে জীবনে কতবার দিছে, সংসার করে যাচ্ছে, জিনার সম্পর্ক হচ্ছে, ঠিক কিনা? তালাক দেয় সকালবেলা, আবার বিকেলবেলা আপোষ করে। তালাক কি এত সস্তা বিষয়? এরকম অসংখ্য পরিবার আছে না নাই? আখির জামানের এই লক্ষণগুলো আমরা লক্ষ্য করছি। আখির জামানে এমন হবে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক থাকবে, কিন্তু তালাক হয়ে গেছে, অবৈধ সম্পর্ক, জিনার সম্পর্ক হবে। এই জন্য এই সমস্ত বিষয়ে আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, ওমরের নাম শুনলে কি মনে হয় নরম না গরম? নরম না গরম? অথচ বইয়ের সামনে খুব নরম ছিল। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে না, যে সমস্ত প্রজারা বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে সমস্ত প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। গোটা দেশে বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজেই পাওয়া যাচ্ছে না, সব শুধু ডিম নিয়ে যাচ্ছে। বিকেল বেলা এক বেচারে এসে বলতেছে, রাজা মশাই জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। রাজা এবার বলতেছে, শোনো, ওই যে আস্তা বলে ঘোড়া আছে, ঘোড়া একখান নিয়ে যা। কালো একখান, কালো কালারের একটা ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলতেছে, কি ব্যাপার তোমার আসতে এত দেরি হলো? কে দেখো যে ঘোড়া আনছি। ঘোড়া কালো কেন? এটা কোনো কালার হলো? যাও পাল্টা লাল ঘোড়া নিয়ে আসো। কথা কি বুঝতেছেন? আবার ঘোড়া নিয়ে চলে আসছে রাজ দরবারে। এসে বলতে, রাজা মশাই ঘোড়া তো কালো নিয়ে গেছি, কালো তো হচ্ছে না, এটাকে
চেঞ্জ করে লাল ঘোড়া নিতে হবে। কে তোর এই পরামর্শ দিল, কে বউ আমার শিখায় দিল। রাজা কয় ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা কি বুঝতেছেন? এইদিকে বিকেল বেলা রাজা গেছে রানীর কাছে। রানী বলল, রাজা মশাই পাইলেন কি? বইয়ের কথা শোনা মানুষ, বইয়ের কথা না শোনা মানুষ কি পাইছেন? কে পাইছি, বিকেলে একটা পাইছিলাম, তাও আবার ঘোড়া ফেরত দিয়ে ডিম নিয়ে গেছে, পাইলাম না। আর রানী বলে, শোনেন রাজা মশাই, অযথা ঠকানোর কি দরকার? যারা বইয়ের কথা শুনে তাদেরকে অন্তত ডিম না দিয়া 5 কেজি করে চাল দেন, কিছু কাজে আসবে। আচ্ছা ঠিক আছে। এখন মন্ত্রী বৈঠকে, উজিরদের বৈঠকে বসে বলতেছে, শোনো, আমি সিদ্ধান্ত নিলাম যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দাও। এখন উজির বলতেছে, জাহাপনা আপনাকে এই পরামর্শ দিল কে? বউ আমার শেখায় দিল। কি কথা কি বুঝতেছেন আপনারা? রাজাও শোনে, প্রজাও শোনে। উপায় তো নাই। হযরত ওমর ফারুকের মতো মানুষ, এত বড় একজন শাসক, একদিন তার কাছে বিচার চাইতে আসছে এক বেচারি, মানে বইয়ের সঙ্গে গন্ডগোল, এটা মিটানোর জন্য ওমরের বাড়িতে আসছে। সেইদিন ওমর ফারুক তিনি ভিতরে তার স্ত্রীর সঙ্গে বাক বিতণ্ডা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। পাশের ঘরে বসে এই তর্কগুলো শুনতেছে হচ্ছে ওই বিচার প্রার্থী। ভাবতেছে যে সমস্যা নিয়ে আসলাম তার কাছে, সমস্যা এখন থেকে তার ঘরেই, সে আর কি ফয়সালা করবে? সে বিচার না নিয়ে চলে যাচ্ছে। পিছন থেকে ওমর ফারুক বলছে, এই তুমি কেন আসলে, কেন যাচ্ছ? তুমি কিছুই তো বললে না, একটা কিছু বলো। বলতেছে, আমিরুল মুমিনিন, যে সমস্যা নিয়ে আপনার কাছে আসছিলাম সেই সমস্যাটা আপনার ঘরের মধ্যেই ঢুকছে। আপনার বউ আপনাকে এত কিছু বলে আপনি একটা জবাবও দেন না। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বললেন, শোনো, আমি ওমর, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। আমার মেজাজ কেমন তুমি জানো, আমি কেমন প্রকৃতির তুমি জানো। এই ওমরকে, ওমরের বউ এত কিছু বললো, ওমরকে একটা উত্তর দিছে না, তুমিও কিছু কইও না, যাও। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক এমন মানুষ ছিল। প্রত্যেকটা সাহাবীরা ছিলেন এক একটা ইউনিভার্সিটি, সব রাসূলুল্লাহর ছাত্র। আল্লাহু আকবার। কি গড়েছেন তাদেরকে। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা করলেন কি, প্রতিবেশীর কাছে দিলেন আর বললেন, ভাগ করে দাও। ভাগ করে দেওয়া হলো। সেই ভাগের মধুটা নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছে, আমার স্ত্রী শোনো, আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে দাম দেই, তুমি আমার সন্তানগুলোর মা, আমি বাইরের রাষ্ট্র চালাই, তুমি আমার বাড়ির রাষ্ট্র চালাও, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমার স্ত্রী, আমি মধু ভাগ করার দায়িত্ব আমি তোমাকে এই জন্য দেই নাই, কারণ এই মধুটা হলো তরল জিনিস। এই মধু ভাগ করতে নিয়া তুমি যদি সমান ভাগও ভাগ করো, কিন্তু মধুর কিছু কয়েক ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে। এই যে 2-1 ফোঁটা মধু যে তোমার হাতে লেগে যাবে, এতটুকু অংশ আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা না নিয়ে অন্যজনকে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি? আস্তে, এটার নাম কি? কোন অনিয়ম করা যাবে না, কোন অবৈধ করা যাবে না, কোন হারাম কাজের দিকে জড়ানো যাবে না। আমার হালাল ইনকাম যদি হয়, নামাজ যদি ঠিক মতো হয়, রমজান মাসের রোজা যদি ঠিক মতো হয়। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমল আমার বেশি করব না, আমি আমার অল্প কিছু আমল দিয়ে দেন। রাসূল বলেন, তুমি কি কি আমল করবা কও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা নাআম। আমার বন্ধুগণ, সেই সাহাবী বলছেন, হুজুর, আমি 4টা কাজ করতে চাই। কি কি বলো? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করব, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করব। আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি, আমি কি জান্নাতে যাব নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ও সাহাবী, তুমি নিশ্চিত জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য তো বেশি কিছু লাগবে না, শুধু হারামকে শুধু না বলেন, হালালকে হা বলেন, আল্লাহ তাআলার জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? একা না জামাতে? বুঝে না না বুঝে? সময় না অসময়ে? আস্তে আস্তে না তাড়াতাড়ি? আস্তে আস্তে, বুঝে শুনে পড়তে হবে। ওই হিন্দু লোকের মতো বুঝলে হবে না। চিন্তা করতেছে কি করি,
রাত তো হয়ে যাচ্ছে, মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন কিনা। বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ হয়, সব পিন পতন নীরব হয়ে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। আংশিক কিছু লোক তো যাবেই। এখানে 20 মাইল 30 মাইল দূর থেকেও মাহফিল এসেছেন, অনেক দূর থেকে মাহফিল এসেছেন, আমি শুনেছি অনেক দূর থেকে এসেছেন। তো অনেক রাতও হয়েছে, আমি আসতে একটু বিলম্ব হয়েছে আমার। এরপরেও যে আয়াতটা গুলো ধরেছি, আমাকে শেষ করার কি একটু সুযোগ দিবেন না আপনারা? সুযোগ দেন, আমি একটু কথাগুলো শেষ করার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ ও জিকির। নামাজ কি? জিকির। আজান হলেই কোথায় যাব? নামাজটা পড়বো। বুঝে না বুঝে? বুঝে। এক বেচারি হিন্দু মানুষ প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো যে এই লোকটা বারবার শুধু হামিদা হামিদা করে, হামিদার নামে এত দোয়া পড়ে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে? এটা হলো হিন্দুর চিন্তা। সেই চিন্তা করলো যে এটা কাকে প্রশ্ন করা যায়। সে আবার তার এক প্রতিবেশী মুসলমান, সে আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। তাকে ডাক দিয়ে বললো, ভাই তুমি আমার প্রতিবেশী, আমার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে। কি? তোমাদের ইমাম সাহেব শুধু হামিদার নামে দোয়া করে, রহিমা আছে, করিমা আছে, জরিনা আছে, কত কি নাম আছে, তো একজন মহিলার নামে দোয়া করে, হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? সঙ্গে সঙ্গে এই মুসল্লি বলছে, ভাই 25 বছর যাবত আমি জামাতের সাথে মসজিদে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। তাহলে বলেন তো, এই হিন্দুর চিন্তার এই মুসলিমের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আজ তফাৎ আছে। একজন নামাজি কি সুদ খেতে পারে? সুদ খেতে পারে? একজন নামাজি কি বইয়ের ছবি ফেসবুকে পোস্ট করতে পারে? বলেন বলেন বলেন। বইয়ের ছবি বিবাহ বার্ষিকী পালন করে, আবার বইয়ের ছবি মোবাইলে তুলে নিয়ে অর্ধলগ্ন করে ফেসবুকে পাবলিক করে বলে, আসুন আমরা সবাই মিলে আমার বউকে জামাতের সাথে দেখি। যখন নাউজুবিল্লাহ, যখন নাউজুবিল্লাহ। এগুলো কি একজন নামাজি করতে পারে? আসতে বলবেন, নামাজি করতে পারে? নামাজি করতে পারে না। আমার বন্ধুগণ, নামাজি কখনো মুনাফিক হতে পারে না। মুনাফিকের 3টা আলামত বলেছি, হাদিসের ভিতরে আরো 2টা আছে। ওয়াদা যখন করে, ওয়াদাটা ভঙ্গ করে। যখন সে কথা বলতে বলতে সারতে না পারে, শুধু খারাপ কথা কয়। এমন লোক তো বাংলার জমিনে নাই। এগুলো সব মুনাফিকের লক্ষণ। আর একটা লক্ষণ হলো, মুনাফিকরা মহান আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। আলেমদের কোনো বিপদ আসলে পরে ওরা মিষ্টি বিতরণ করে। অপেক্ষা করো, দিন আসতেছে সামনে। জোরে বলে ইনশাআল্লাহ। আগামীর দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে কোরআনের দিন। আগামী 50 বছর পর রাশিয়ার মসনদে মুসলমান দেশ চালাবে। দিন আসছে সামনে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। রক্ত মুসলমানের যত ঝরবে, ময়দান তো ইসলামের জন্য উর্বর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। মুনাফিকরা অহংকারী হয়। কি হয়? ক্ষমতার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার আছে না নাই? ইমানদার কখনো অহংকারী হতে পারে না। আমার ভাইয়েরা, আরেকটা মুনাফিকের লক্ষণ হলো, মিথ্যা বলতে বলতে এদের হৃদয়টা মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। নাম্বার 4 হলো, মুমিনদের মূর্খ আখ্যা দেয়। ইসলামের পথে তারা কোনো অর্থ ব্যয় করে না, বরঞ্চ বাধা দিয়ে দেয়। মাহফিল তো নিজে পরিচালনা করে না, মাহফিল বন্ধ হয় কেমনে তার জন্য নাটক করে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এরপরে হলো, পবিত্র কোরআন আয়াত সমূহকে ঠাট্টা বিদ্রুপ করে, আয়াত নিয়ে বাজে বাজে কথা বলে, অন্যের সম্পদ লুণ্ঠন করে। অন্যের সম্পদ মেরে খাওয়া লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এগুলো মুনাফিকের লক্ষণ। মানুষের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়ায়, পা দিয়া বাড়ি একখান মারে, অযথা তর্ক লাগায়, অযথা বিবাদে জড়িয়ে যায়, অযথা গন্ডগোল সৃষ্টি করে, কিছু পার্থিব স্বার্থ হাসিলের জন্য গন্ডগোল সৃষ্টি করে ফেলে। এগুলো মুনাফিকের লক্ষণ। এরপরে কাফিরদের সঙ্গে সখ্যতা রাখে। কাফির মুশরিকদের সঙ্গে সখ্যতা রাখতে মানা করেছেন কে? ইমানদারদের বন্ধু কখনো ইহুদি খ্রিস্টান হতে পারে? ইহুদি খ্রিস্টান হতে পারে? হতে পারে না। এরপরে আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ করে, ইবাদত অলসতা করে। মুনাফিকরা সকল নামাজ পড়তে পারলেও ফজর নামাজ, এশার নামাজ কখনো পড়তে পারে না। এগুলো মুনাফিকের লক্ষণ। এরপরে দোটানায় ভোগে,
মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করে। নাম্বার 11 হলো ভীতু কাপুরুষতা অস্থিরতা, এই সমস্ত বিষয়গুলো তাদের মধ্যে লক্ষণীয় হয়। কিন্তু ইমানদার হাজারো বিপদে পড়লো সে বলে ফেলে কি আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজারো বিপদ হাজারো মুসিবত আসুক না কেন, সকল মুসিবত ইমানদার বলে ফেলে কি সব কার ফয়সালা। আসতে বলবেন না কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমার বন্ধুগণ, যে মুসলমান অন্য মুসলমানের দুঃখে দুঃখিত হয় না, শোকে শোকাহত হয় না, যে মুসলমান অন্য মুসলমানের বিপদের সামনে দাঁড়ায় না, এটাও মুনাফিক। এটাও কি? মুনাফিক। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা বাতিল শক্তিকে মোকাবেলা করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো মুসলমানরা পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বাতিলদের মোকাবেলা করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে খুব বেশি ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আজকে 180 কোটি মুসলমান, প্রতি 4 জনে একজন মুসলমান। গোটা পৃথিবীতে 56টি রাষ্ট্র আজকে মুসলিম। ধনীর তালিকায় 1 থেকে 10 পর্যন্ত গুনতে গেলে মুসলমানদের দেশগুলি বেশি হয়ে যায়। সম্পদ বেশি, মুসলমানের সংখ্যাও কোনো অংশ কম নয়। অথচ আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমান মার খাচ্ছে। কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? কয়েক বছর আগে ইরাকে হামলা করে 7.5 লক্ষ মানুষকে মেরে ফেললো। শেষমেশ এসে বলল এই হামলা আমাদের জন্য ভুল ছিল। অথচ জীবন চলে গেল কতগুলো। আমার বন্ধুগণ, এরকম করে দেশে দেশে মুসলমানদের জীবন নিয়ে হুলি খেলা হচ্ছে। এই ক্রান্তি লগ্নে মুসলমানদের জন্য সবচেয়ে এখন বড় প্রয়োজন হলো সকল দ্বন্দ্ব, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মুসলমানকে একটা প্ল্যাটফর্মে চলে আসা। আমাদের পরিচয় হলো আমাদের রবকে। আসতে বলবেন না, আমাদের রবকে। আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আমাদের রব, নেতা, আমাদের সংবিধান। আমাদের সংবিধান, এই তিনটার ভিতরে যারা প্যাঁচ লাগাবে জিব্বা টেনে ছিড়বো আমরা। এত দ্বন্দ্ব কেন? কেউ বুকে হাত বাঁধুক, সমস্যা নাই। কেউ নাভিতে হাত বাঁধুক, তাতেও সমস্যা নাই। সৌদি আরবে যান, এগুলো নিয়ে কোনো কথাই নেই। কেউ আমিন আসতে বলুক, কেউ জোরে বলুক, এগুলো বড় কোনো বিষয় নয়। এরপরে কেউ আমিন কেউ কি বলে, কেউ মোনাজাত করুক আর কেউ মোনাজাত না করুক ফরজ নামাজের পরে। তারাবি নামাজ 8 রাকাত পড়ুক, 20 রাকাত পড়ুক, বেতের নামাজ 1 রাকাত পড়ুক, 3 রাকাত পড়ুক, রসুল নূর মাটি, এরপর মিলাদ সিরাত, এই সমস্ত বিষয় নিয়ে এখন দ্বন্দ্ব করার সময় নয়। এই সুযোগে আমার ভাইদেরকে মেরে শেষ করে দিচ্ছে তারা। এগুলো দেখা যাবে না। সকল ভেদাভেদ ভুলে আমরা 2 থাকবো না 1 হব? পৃথক থাকবো না 1 হব? 1 হওয়ার হুকুম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যারা দ্বন্দ্ব লাগায় তারা মুনাফিক। আমি কি লক্ষণগুলো বলে দিচ্ছি না? লক্ষণ কয়টা বললাম? মনে আছে কি আপনাদের? লক্ষণ কয়টা বলেছি? 2টা বলেছি। যারা মুসলমানদের দুঃখে দুঃখিত নয়, মুনাফিক। আর আরেকটা কি বললাম? হ্যাঁ, যারা দ্বন্দ্ব লাগায় তারাও কি? মুনাফিক। আমার বন্ধুগণ, সংকট দূর করার জন্য চেষ্টা চালাতে হবে মুসলমান। আমরা
এমন একটা সময় এখানে একত্রিত হয়েছে, সংখ্যা কিন্তু এখানে কম নয়। আল্লাহ তাআলা কি সুন্দর করে এক জায়গায় বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। তোমরা যদি ইমানদার 20 জন পুরুষ সামনে দাঁড়াও, ইমানদার যদি দাঁড়াও, 200 জনকে তোমরা পরাজিত করতে পারবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ইসরায়েল হলো গোটা পৃথিবীর সবচেয়ে শক্তিধর, অ্যাটম বম শক্তিধর একটা রাষ্ট্রের নাম। গোটা পৃথিবীর অর্থনীতির চাকা যারা নিয়ন্ত্রণ করে, আমেরিকার অর্থনীতিও তারা নিয়ন্ত্রণ করে। এই ইহুদি এই বিশাল এত শক্তিধর রাষ্ট্রের এই বিশাল বড় সামরিক শক্তিকে এক মুহূর্তের মধ্যে তারা নাস্তানাবুদ করে দিয়েছে। মুসলমানেরা অন্য কোনো অস্ত্র দিয়ে নয়, অন্য কোনো শক্তি দিয়ে নয়, একমাত্র কার সাহায্য? আসতে বলবেন না, কার সাহায্য? আল্লাহর সাহায্য। কিছুই লাগবে না, শুধু মুসলমান এক হয়ে যাবে। বিজয় দিবেন কে? আসতে বলবেন না, বিজয় দিবেন কে? কিন্তু এখন মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু মুনাফিক আছে না নাই? সেই মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে জিহাদ করুন, মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করুন, কিন্তু জিহাদকে আজকে জঙ্গের সঙ্গে তুলনা করতে চায় এমন কিছু লোক আছে না নাই? বলেন, জিহাদ এবং জঙ্গিবাদ কি এক কাজ নাকি? এক কাজ নয়। এই দেশ স্বাধীন হওয়ার জন্য কি রক্তের প্রয়োজন হয় নাই? আসতে বলবেন না, হয় নাই? হয়েছে। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ ভাই বোনের জীবনের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। একটা দেশ স্বাধীনের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, দিন তো এমনি এমনি কায়েম হবে না। দিন কায়েমের জন্য অসংখ্য পয়গম্বর দুনিয়া থেকে শাহাদত বরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি দন্দন মোবারক শহীদ হয়েছে, মাথা রক্ত গড়ে গড়ে পড়েছে, লোহার ফোলা মাথার মধ্যে ঢুকেছে, গালের মধ্যে ঢুকেছে, দেশ থেকে বিতাড়িত হয়েছেন। রাসূল গালি শুনেছেন, তুমি মিষ্টি খাওয়া সুন্নাত মানবা, দাঁত ভাঙা সুন্নাত মানবা না, তুমি মুনাফিক। তুমি মুনাফিক। মুনাফিকের সরাসরি হাদিসের রেফারেন্স অনুযায়ী মুনাফিকের তিনটা বড় আলামত আছে। এক নাম্বার হলো যখন কথা কয় মিথ্যা কথা কয়। আমার দেশে তো মিথ্যা কথা বলার লোক নাই। হ্যাঁ, মিথ্যা কথা বলার লোক আছে? মিথ্যা কথা কয়? আচ্ছা, মিথ্যা কথা বলে না কে বলেন তো? এরকম আমি তো খুঁজেই পাই না। বলেন তো, আমার দেশে সত্যবাদী মানুষ বেশি না মিথ্যাবাদী মানুষ বেশি? আচ্ছা, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ও, চোর আর না, এখন ডাকাত। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে ভালোবাসি, কি তার দোয়া, কি তার দরুদ। রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি। সম্মানিত ভাইরা, রাসূলকে যদি মহব্বত করি, এখানে যারা বসে আছেন, এখানে কি অমুসলিম কেউ আছেন? আমার তো মনে হয় দুই একজন থাকলে থাকতে পারেন, হয়তোবা শোনার জন্য আসছেন। ম্যাক্সিমাম সবার নামের আগে মোহাম্মদ যোগ আছে না নাই? আছে না নাই? কিন্তু যদি বলি নবীর মহব্বতে, এখানে দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? বলেন বলেন, আপনারা বলেন। আপনি আবার কিছু মনে করেন? আমি কিন্তু আপনাকে মিল করে বলছি, জাস্ট একটা ওয়াজের রেফারেন্সে তো আসেই কথা। রাগ করতেছেন নাকি? আচ্ছা, তাহলে রাসূলকে মহব্বত করলাম, আমার মুখে দাড়ি নাই, অথচ বিশ্বকাপ খেলা গত শীতের মৌসুমে খেলা হয়ে গেল। রাত 3টার দিকে খেলা শুরু হবে, 2টার দিকে উঠে প্রস্তুত, ওযু কইরা তাহাজ্জুদ করে কয়, আল্লাহ আমার দল যেন জিতে। আমি কি ভুল বলতেছি? আবার আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর একটু দোয়াটাও কইরেন। এই হচ্ছে অবস্থা। মেসির খেলা দেখলো, মেসির জার্সি গায়ে পড়লো 10 নম্বরে, আছে কিনা বলেন? আমি কি ভুল বলছি? নবীর উম্মত গায়ে দিছে কার জার্সি?
মেসির জার্সি, মেসির মাথার চুলের স্টাইল করে। যখন বলা হয় এই ছেলে তোমার মাথার চুল কাটছো কার মডেলে, কে মেসি। তুমি কি নেইমার, তুমি কি কুত্তা। আছে না নাই? আজ মুসলমানদের সেই তাহজিব তামাদ্দুন গুলো কোথায়? মুখে দাঁড়িয়ে নাই, অথচ আমি মুসলমান, নবীর উম্মত দাবি করছি। রসুলের মুখের দাড়ি, এটা শুধু রসুলের মুখের দাড়ি নয়, আদম থেকে নিয়ে রসুল পর্যন্ত সব নবীর মুখে দাড়ি ছিল। অথচ নবীর মডেল ভাল লাগে না, মেসির মাথার চুল কাটা ভাল লাগে। ট্যাটু আঁকায়, ট্যাটু আছে না? ট্যাটু আঁকানো হারাম। ট্যাটু আঁকানো কি বলেন? হারাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আরেকটা প্রশ্ন করি। এই জায়গায় যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলতো বিড়ি খাওয়া, কিন্তু বিড়ি খাওয়া কি কোনো ভালো কাম না অকাম? আস্তে করে বলেন তো, এটা কোনো কাম? এটা বলেন তো, কোন ডাক্তার কি কয় যে বেশি করে বিড়ি খাবেন? এরকম কেউ কিছু কয়? যা শুধু ঢুকায় আর বের করে দেয়। চুল পরিমাণ কোন বান্দার দেহের জন্য কোনো কল্যাণ নাই। খাচ্ছে, শত শত কোটি টাকা খরচ করছে বিড়ির পিছনে। এমন একটা গোষ্ঠী আমার দেশে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এটা কি খরচ না অপচয়? অপচয়কারী কার ভাই? বলেন কার ভাই? আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, এরকম আছে না? তুমি তো নিজেই বোঝো যে এটা জায়েজ না না জায়েজ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিড়ি খেয়ে খেয়ে লাংস নষ্ট করলা, দোষ কার? দেখেন আল্লাহর কাছে, আল্লাহর দোষ। লাংস ফ্রেশ করে দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? সলিমুদ্দিন নিজে নষ্ট করছে। একটু নিজের বিবেককে খাটান, নিজের বিবেককে একটু প্রশ্ন করুন, বারবার ঘন ঘন প্রশ্ন করুন। এই যে মাহফিল শুনতে আসছেন, আপনারা বাড়িতে ফিরে যাবেন। বাড়িতে যে বাসায় ফিরবেন, সেই বাসার মূল বাড়ির মালিকটা নাই। বাপ চলে গেছে, দাদা চলে গেছে, দাদার ভিটায় আপনি আছেন, আপনিও চলে যাবেন। আপনার জায়গায় আপনার ছেলে সমস্ত সম্পদগুলো দখল করে ফেলবে। একটু চিন্তাশীল হওয়া দরকার, একটু ভাবুক হওয়া দরকার। আল্লাহ চিন্তাশীল হতে বলেছেন, খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কথা শয়তান থেকে এসেছে। শয়তান এমন জাতীয় কথা শিখায় দেয়, কিন্তু বান্দা খাবে চিন্তা করবে, পড়বে চিন্তা করবে, চলবে চিন্তা করবে। যে কোনো কাজ করতে গেলে হুকুম মেনে চলতে হবে কার? আসতে বলবেন না কার? আমি যখন পানি পান করতে যাব, তখন কোন হাতে পানি পান করব? আসতে বলবেন না কোন হাতে? আমি যখন খেতে বসবো, তখন প্লেটটা যখন খাওয়ার শেষে সেই প্লেটের ভাগগুলোকে রেখে দেবো না মুছে মুছে খাবো? মুছে মুছে খাবো, কারণ মেডিকেল সায়েন্সও বলতেছে খাবার যখন বান্দা প্লেটে নিয়ে নেয়, সমস্ত প্রোটিনগুলো প্লেটের নিচে গিয়ে জমা হয়। যখন কোনো বান্দা খাবার গ্রহণ করে, যখন শেষ অংশটুকু মুছে নেয়, সমস্ত বরকতগুলো সে পেয়ে যায়। নবীর যত সুন্নাতগুলো, সমস্ত সুন্নতের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক আছে। রাসূল জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগান নাই, কেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে ঘন ঘন যদি কেউ শেভ করে, তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, তার দাঁতটা নষ্ট হয়ে যাবে, এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। নবীর সুন্নতের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে বাড়ি মাহফিল শেষ করে বাড়ি ফিরে যাব, 10টা মিনিট বিছানায় পিঠটা রাখলাম, নিজেকে প্রশ্ন করলাম, ও বান্দা, আমি আল্লাহ তোমার গোলাম। আপনি নিজেকে প্রশ্ন করবেন, আব্দুল করিম, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে এই রাত পর্যন্ত তুমি কাকে কষ্ট দিয়ে কথা বলেছো? কোন জায়গায় তুমি খারাপ কাজটা করেছো? কোন মেয়ের দিকে তাকাইছো? কোন আকাম কুকাম গুলো করছো? কোন বান্দার হকগুলো নষ্ট করেছো? যে ব্যক্তি নিজের বিবেককে প্রশ্ন করে, বিবেকটা খাটায়া নিজেকে সংশোধন করে নেয়, আল্লাহ বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ আগে বলছেন, আগে তাসকিয়া করো, নফসের শুদ্ধতা করো,
এরপরে জিকির করে এরপরে নামাজে দাঁড়াও। আমার দেশে বহু নামাজি আছে সুদের অঙ্ক কষে নামাজ পড়তে যায়। আসতে বলবেন না সালা নাই। আমার দেশে মনে হয় সুদখোর নাই। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এরপরে দ্বিতীয় আয়াতে বলছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ রুকু সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে আমার জিকিরে যেন তোমার সম্পদ, তোমার সন্তান যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায়। নাম্বার 2 হলো, মরার আগে আমার পথে কিছু দান করে আসো। আমার পথে দান করো, তুমি আমাকে দিবা, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সঙ্গে কমিটমেন্ট করেছেন, বান্দা তুই আমাকে জান দিবি, মাল দিবি, আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের একজন ডাক্তার, একজন কি ডাক্তার, মহিলা ডাক্তার, ফিলিস্তিনের সম্প্রতি সাবা করিম তার নাম। এই সাবা করিম মহিলা ডাক্তার নতুন বিয়ে হয়েছে 2 দিন মাত্র, বাসর ঘর ছেড়ে দিয়া ওই মহিলা চলে গেছে রাতের আধারে পাথর খুঁড়তে গেছে। কি খুঁড়তে গেছে? পাথর খুঁড়তে গেছে। পাথরগুলো খুঁটে খুঁটে হাতে সব জমা করেছে। তাকে বলা হচ্ছে, ডাক্তার হয়েছেন, আপনার ফুল সজ্জার ঘর, বাসর ঘর, নতুন বিয়ে শাদী হয়েছে, আপনি ওই সমস্ত আরামায়েশ বাদ দিয়ে আপনি এখানে কেন আসছেন? সঙ্গে সঙ্গে সাবা করিম বলছে, আমি এগুলো সংগ্রহ করছি, আমি যেন শহীদ হতে পারি, শহীদ হয়ে যেন আরামে যেন জান্নাতের বিছানায় যেন ঘুমাতে পারি। আমার বন্ধুগণ, জান এবং মাল দেওয়ার তামান্না যে হৃদয়ে লালন হবে না, সেই হৃদয় হলো মুনাফিকের হৃদয়। কিসের হৃদয় বলেন? আজকে তো আমার সাবজেক্ট কি সবাই অল্প বেশি যেটাই হোক বোঝার চেষ্টা করেছেন। মুনাফিকের সেই আলামতের মধ্যে একটা অন্যতম আলামত হলো, যার মধ্যে জানমাল দেওয়ার চিন্তা চেতনা কাজ করে না। আমাদের মধ্যে এমন নেতাও আছে, দেখবেন কর্মীদেরকে বলে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, কিন্তু আমি যাব না। আসতে কোন কেন আছে না? নাই আছে, কিন্তু এমনটা ইসলাম এটা এলাও করে না। ইমানদারের নেতৃত্ব যে নেতা, তিনি সবার সামনে। আমার নবী সাহাবীদেরকে কি পিছনে রেখেছেন না সামনে রেখেছেন? পিছনে রেখেছেন, নবী সামনে থেকেছেন। নেতৃত্বে আমার নবীজির সামনে থেকেছেন, নামাজের সামনে থেকেছেন, জিহাদের ময়দানের সামনে থেকেছেন, বদরের সামনে থেকেছেন, উহুদের ময়দানে আমার নবীজি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন। মুনাফিকরা সেখান থেকে মুনাফিকি করে বলল, মুহাম্মদ শোনো, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সৈন্য সংখ্যা কত? 3000, আমাদের সৈন্য সংখ্যা কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যাব না। দেখেন মুনাফিকদের কথাগুলো দেখেন, মুনাফিকরা এরকম করে যুগে যুগে কথা বলেছে। রাসূল বললেন, তোমরা যদি কেউ না যাও, আমি একাই গিয়ে বাতিলদের মোকাবেলা করব। মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল, মুনাফিকরা আউট হয়ে গেল। আমার নবীজি করলেন কি? সাহাবায়ে কেরাম কিনে বদর উহুদের প্রান্তরে তিনি হাজির হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত। সামান্য কিছু সাহাবায়ে কেরামদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়। আমার নবীজিকে তারা টার্গেট করে ফেলল। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেছে। নবীজির মাথা বরাবর পাথর মারা শুরু হয়ে গেছে। নবীজির মাথায় ছিল হেলমেট। সেদিন আমার নবীজির মাথায় টুপিও ছিল না, পাগড়িও ছিল না, ছিল কি? হেলমেট। হেলমেটের চিকন লোহা যখন পাথর এসে মাথায় লেগেছে, হেলমেটের চিকন ফলা নবীজির কপালে বিদ্ধ হয়ে গেছে। আর একটা আঘাত লেগেছে গাল বরাবর, শিরস্থানের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেছে। লোহার ফলা ঢুকলো গালের ভিতরে, কপালের মধ্যে। এরপর আরেকটা আঘাত যখন নবীজির মুখ বরাবর মারা হলো, নবীজির সামনের সুন্দর দুটো দাঁত ছিল, দাঁত দুটো ভেঙে পড়ে গেল। একই মুখের মধ্যে 3টে ইনজুরি। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। চতুর্দিকে গুজব রটিয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। মদিনার আকাশ বাতাসে এই নিউজ চতুর্দিকে ছড়িয়ে গেছে। একজন মহিলা সাহাবী ঘর থেকে তিনি দৌড় মেরে বের হচ্ছেন, উহুদের ময়দানের দিকে রওনা দিয়েছেন। রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন সময় এসে একজন বলছে, ও মহিলা, দৌড়া দৌড়া কোথায় যাও? তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় কলেজার টুকরা উহুদের ময়দানের সন্তানে শহীদ হয়েছে? কিছুক্ষণ পরে একজন এসে বলে, ও মহিলা, তুমি কার খোঁজে যাচ্ছ?
তোমার প্রাণপ্রিয় স্বামী উহুদের যুদ্ধে মারা গেছে, শহীদ হয়ে গেছে, তুমি কার জন্য যাও? তোমার নিজের আপন বড় ভাই এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, বড় ভাই শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, নিজের স্বামী শহীদ হয়ে গেছে। এরপরে তিনি বলছেন, শোনো, আমার সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার বড় ভাই শহীদ হয়েছে, আমার তেমন কোনো দুঃখ নাই। গোটা দুনিয়ার সমস্ত মানুষ মরে গেল, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা বার জানিয়ে দাও আমার প্রাণের রাসূল বেঁচে আছেন কিনা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই উহুদের ময়দানে আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তন্ন তন্ন করে খুঁজে রাসূলকে খুঁজে বের করলেন। সেদিকে খুঁজে বের করে কোলের মধ্যে করে নিয়ে এক জায়গায় শোয়া দিলেন। মাথার সেই লোহার ফলাটা কে বের করবে? উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সেই ফলাটা বের করার জন্য, লোহার ফলাটা কপাল থেকে বের করার জন্য বারবার চেষ্টা করছেন, পারছেন না। আস্তে টান দিলে নবীজির কষ্ট হচ্ছে, তিনি হাত দিয়ে টান না দিয়া দাঁতটা লাগায় দিলেন। দাঁতটা লাগায় দিয়ে এত জোরে টান মারলেন, দাঁতের দিকে খেয়াল না করে নবীজির যেন কষ্ট না হয় এত জোরে টান মারলেন, সামনের দুটো দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে গেল। রাসূল বলছেন, উবাইদা রে, তুমি তো আস্তে টান দিলে তোমার দাঁতগুলো ভাঙতো না, কষ্ট হতো না। উবাইদা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজাটা ছিঁড়ে দেব, বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদার নবীর জন্য জীবন দেয়, আর মুনাফিকরা নবী এবং নবীর যারা ওয়ারিস তাদের সঙ্গে দুশমনি করে, ঠিক কি না? এটা তো মুনাফিকের আলামত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি উহুদের ময়দানে হেলমেটের লোহা যখন টান মেরে বের করা হলো, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, গালের রক্ত বের হয়ে যাচ্ছে। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি, রাসূলকে না জানায়া অঞ্জলের মধ্যে লোহা, অঞ্জলের মধ্যে সেই রক্তগুলো হাতের মধ্যে নিয়ে তিনি লুকায় লুকায় পান করছেন নবীর দেহের পবিত্র রক্তগুলো। রাসূল বলছেন, ওরে উবাইদা, লুকায় লুকায় কি পান করো হুজুর? আপনার রক্তগুলো আমি জমিনে কোথায় ফেলবো, জায়গা পাচ্ছি না, খেয়ে নিলাম। রাসূল বলছেন, উবাইদা, যে দেহে আমার রক্ত ঢুকেছে সেই দেহ কোনোদিন আল্লাহর জাহান্নাম, সেই বান্দার রক্ত, সেই সাহাবীর রক্ত কখনো জাহান্নামে যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সেই উহুদের ময়দানে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে দেখো তো। গুনে গুনে সেই জায়গায় ৭০ জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি সবার লাশটাকে সাজায় নিয়া, আমার নবীজি বলেন, আমার চাচার লাশটা কোথায়? বলতেছে, হুজুর আপনার চাচার লাশটার পা এই জায়গায়, ওই পা ওই জায়গায়, মাথাটা ওই জায়গায়, কলিজা ওই জায়গায়, নাকটা এই জায়গায়, চোখটা ওই জায়গায়, সব ক্ষত বিক্ষত হয়ে বিভিন্ন দিকে ছিটকে পড়েছিল। রাসূল সবগুলো এক জায়গায় করো। এক জায়গায় করার পর রাসূল বলেন, শোনো, আমার চাচা আমি হামজার সঙ্গে আর একজন সাহাবীর লাশটা দুটো এক জায়গায় একই কবরে তোমরা দাফন করে দাও। কে? আমার আব্দুল্লাহ বিন জাহাশ। আব্দুল্লাহ বিন জাহাশ সেই দিন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছিলেন। তার নাকটা কেটেছিল, কানটা কেটে ফেলে দিয়েছিল, শরীরটাকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল। কারণ আব্দুল্লাহ বিন জাহাশ দোয়া করেছেন, আল্লাহ তুমি তো আমার জান মালের বিনিময়ে জান্নাত দিতে চাও, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি উহুদের ময়দানে যেন কাফেররা আমার হাত কেটে নেয়, পা কেটে নেয়, নাক কেটে নেয়, কান কেটে নেয়। হাসরের ময়দানে তোমার সামনে যখন দাঁড়াবো সেই সময় তুমি আমাকে প্রশ্ন করবে, ফিমা যদি আনফুক অদনুক, তোমার নাক কেন কাটা, কান কেন কাটা? সেই সময় আমি আব্দুল্লাহ বলবো, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমার জমিনের দিন কায়েমের জন্য কাফের মুশরিকরা আমার নাক কান কেটে নিয়েছে। আল্লাহ তুমি সেই সময় বলবে, আব্দুল্লাহ আজকে তোর কোনো হিসাব নাই, সোজা তোকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঈমানদারের জান এবং মাল দিবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আরো জোরে বলেন, কার পথে? সবাই কি জানমাল দিতে রাজি আছেন? আল্লাহর পথে জানমাল দিতে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো সবাই। দেন, স্লোগান দেন না কেন? দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করার দরকার আছে না নাই? ছোট্ট একটা কথা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে যাব। মুনাফিকরা নামাজ পড়তে পারে কিন্তু দিন কায়েমের সংগ্রাম করতে পারে না, ঠিক কিনা বলেন? রাসূলের সঙ্গে তারা প্রতারণা করেছে। আজকের সমাজেও কিছু প্রতারক মুনাফিক আছে না নাই? আছে।
আমার নবীজির যতগুলো অভিযান ছিল এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল তাবুক অভিযান। সেই তাবুক অভিযানে রোমানদের বিরুদ্ধে তিনি 30,000 সৈন্য নিয়ে তাবুকে গেলেন। সেই তাবুক অভিযানে গেলেন, কিন্তু যুদ্ধ লাগলো না। বিনা যুদ্ধে রাসূল ফিরে আসলেন মদিনায়। মসজিদের মধ্যে ঢোকা মাত্রই এক সাহাবী এসে নবীর সামনে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করতে হবে। কেন? আমি তাবুক অভিযানে যাইনি, যুদ্ধে যাইনি, তুমি কেন যাও নাই? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ ছিল না, কোনো কারণ ছিল না, বিনা কারণে আমি যাইনি, আমি যেতে পারতাম, আমি যাইনি। রাসূল বললেন, তাই? আর কে কে যাও নাই বলো? হুজুর, আমি কাব বিন মালিক যাই নাই, হেলাল বিন উমাইয়া যায় নাই, মুরার বিন রাবিয়া যায় নাই, আর কে কে যাও নাই? হুজুর, আমি আর জানি না। মোট কয়জন হলো? 3 জন। আর রাসূল চলে গেছেন 30,000 সাহাবী না, কত হাজার? 30,000 সাহাবী নিয়ে, এর মধ্যে যায় নাই কয়জন? 3 জন। রাসূল বললেন, তোমরা যাও নাই না, আচ্ছা ঠিক আছে, মসজিদ থেকে বের হয়ে যাও। মসজিদ থেকে বের হওয়া মাত্রই নবীজির চক্ষুটা লাল হয়ে গেল এবং বললেন, হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক এবং মুরারা বিন রাবিয়া, এই 3 জনের বিরুদ্ধে আমি রাসূল বয়কট ঘোষণা করলাম। এই 3 জন ব্যক্তির সাথে কেউ সালাম কালাম, ওঠা বসা, খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারবে না। আল্লাহু আকবার বলো। এই 3 সাহাবীর কানে যখন সংবাদ গেল, বলেন তো, পৃথিবী কি আর পৃথিবী আছে তাদের কাছে? পৃথিবী কি বড় আছে না ছোট হয়ে গেছে? ছোট হয়ে গেছে। নবীজি বয়কটের ডাক দিয়েছেন। এই বয়কটের কথা যখন ওই 3 সাহাবীর কানে চলে গেছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনলেন। শুনে তিনি বাড়ির দিকে রওনা করলেন। দরজায় গিয়ে কড়া নাড়ছেন, স্ত্রী দরজা খোলো। ভিতর থেকে স্ত্রী বলছে, শুনুন, দরজা খুলবো, শর্ত আছে। সেই শর্তটা হলো, আমি আপনার জন্য দরজা কেন খুলবো না? আপনি বাড়ির মালিক, দরজা খুলবো এই দিক দিয়া, পিছনের দরজা দিয়ে আমি বাইরে বের হয়ে চলে যাব। কারণ যে ব্যক্তিকে বিশ্বনবী রাসূল বয়কট করেছেন, আমিও তাকে বয়কট করে ফেললাম। নামাজ ছিল না, আজ থেকে নামাজ ছিল না, দান সদকা ছিল না, সবই তো ছিল। রাসূল বয়কট করলেন কেন? বুঝতে হবে। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? কাব বিন মালিক নিজের বাড়ির মধ্যে ঢুকতে পারলেন না, বউ পর্যন্ত সাক্ষাৎ করলেন না। কারণ নবী যেখানে নাখোশ, সেই জায়গায় পৃথিবীর কোনো মানুষের সম্পর্ক রাখতে পারে না। কাব বিন মালিক করলেন কি, ঘর থেকে ঘরের ভিতরে ঢুকতে পারলেন না। বাইরে বের হয়ে দেখেন তার ফুটফুটে 2টা বাচ্চা, 9 বছর 11 বছর। এই বাচ্চাগুলোকে ডাক দিচ্ছেন, আমার কলিজার টুকরার সন্তান, এদিকে আয়, তোদের কি আদর করি। বাচ্চাগুলো বলতেছেন, না না, যাব না। যে ব্যক্তিকে রাসূল মুহাব্বত করে না, সেই ব্যক্তিকে আমরাও মুহাব্বত করি না। আল্লাহু আকবার বলবেন না? কাব বিন মালিক কোথায় যাবেন এখন? চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর। কত বছর? নবীর চাইতেও বেশি বয়স, 70 বছরের বুড়া মানুষ, চামড়াগুলো সব কুঁচকে গেছে, বুড়া মানুষ। এই বুড়া মানুষটার বিরুদ্ধে রাসূল এইরকম একটা বয়কটের ডাক দিয়েছেন। হেলাল বিন উমাইয়া করলেন কি, ঘরের মধ্যে থেকে একটা দড়ি নিলেন, শক্ত দড়ি নিয়ে চললেন মদিনার মসজিদের সামনে। সামনে একটা খুঁটি ছিল, সেই খুঁটির সঙ্গে দড়িটা বেঁধে দিয়া 2টা হাত স্বেচ্ছায় বেঁধে ফেলে দিয়া বলছেন, ও আল্লাহ তাআলা, যে রাসূল আমাকে বয়কট করেছে, আমার চেয়ে বড় পরকপাল আর কি থাকতে পারে, কে থাকতে পারে? আমি নিজেকে নিজে আসামি বানায়া নিজে 2 হাতটা বেঁধে তিনি সেখানে বসে আছেন। কিতাবের মধ্যে আসছে, বাঁধনের ঠেলায় তার হাতে পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। 1 দিন নয়, 2 দিন নয়, 40টা দিন পর্যন্ত তিনি স্বেচ্ছায় দড়ি দ্বারা তিনি বেঁধে মসজিদের সামনে তিনি বসেছিলেন। সকল সাহাবীদেরকে দেখলে তিনি সালাম দেন, কিন্তু কোন সাহাবী সালামের জবাব দেন না। এত বড় কষ্টের মধ্যে দিয়ে সময়গুলো কাটতে লাগলো। মুরারা বিন রাবিয়া তিনি করলেন কি, পাহাড়িয়া গর্তের মধ্যে গিয়ে সেজদায় পড়ে পড়ে কাঁদেন। তওবা করেন কার কাছে? আজ তেমন তওবা করেন কার কাছে? আল্লাহর কাছে তওবা করেন। শেষ সময়ে গিয়া যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আমার নবীজির আনন্দ দেখে রাসূল বলছেন, ওমর, আমার আল্লাহ তাআলা এই 3 জনকে maaf করে দিয়েছেন। যদি আমি তাদেরকে maaf করে নাই, কিন্তু তাদের তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। কাব বিন মালিকের সংবাদ নেওয়ার জন্য দরজার সামনে এসে বলছে, ও কাব বিন মালিকের পরিবার, আমাদের কাব বিন মালিক কোথায়? ভিতর থেকে জবাব আসতেছে, আমরা জানি না।
যার খোঁজ রাসূল নেয় না তার খোঁজ আমাদের নেওয়ার দরকার। বলা হলো কাব বিন মালিকের জন্য আয়াত নাযিল হয়ে গেছে। কাব বিন মালিক রাসূলের সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল বলেন, কাব, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। এখন বিষয়টা হলো এখানে শিক্ষা আছে না নাই? আসতে বলে শিক্ষা আছে না নাই? শুধু নামাজ পড়ি আপনি নাজাত পেয়ে যাবেন, শুধু রোজা রেখে নাজাত পেয়ে যাবেন তা নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকবে না, দুনিয়ার দ্বীন প্রতিষ্ঠা থাকবে। আপনি ইমানদার চুপ করে থাকতে পারেন না। অবশ্যই সকল দিনের উপর আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করার দরকার আছে না নাই? যারা করবে না তারা কি বলেন? তারা কি? আল্লাহ তুমি সবাইকে বোঝান।